নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার না করে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এঁচোড় ডালনার রেসিপি। আর এই রেসিপিটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো নিরামিষ দিনে তো অবশ্যই বানিয়ে নিতে পারেন। তো তাহলে আমাদের আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আর আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে আমার চ্যানেল ডেলিশিয়াস রেসিপি বাংলাতে স্বাগত জানাই। তো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এঁচোড়ের ডালনা তৈরি করতে আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে এঁচোড়, যেখানে এঁচোড়টা মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে এঁচোড়টাকে হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই কেটে রাখা সম্পূর্ণ এঁচোড়টা ডিরেক্টলি ট্রান্সফার করে নেব গরম জলের মধ্যে, আর তাতে অ্যাড করে নেব হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। বেসিক্যালি আমরা এঁচোড়টা সবার প্রথমে একটু বয়েল করে নেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে এঁচোড়টা আমাদের বয়েল করে নিতে হবে মিনিমাম 80%-এর মতন। আর বাকি 20% আমরা যখন গ্রেভিতে কুক করব সে সময় কিন্তু এঁচোড়টা কুক হয়ে যাবে। তো ফাইনালি এঁচোড়টা আমাদের 80% কুক করে নেওয়া হয়ে গেলে এঁচোড়টা ডিরেক্টলি আমি ট্রান্সফার করে নিলাম একটা ডিশের মধ্যে। তো আশা করছি এই স্টেপটা বুঝতে আপনাদের কোথাও কোনো রকম সমস্যা হয়নি। এবার এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম পরিমাণে মিডিয়াম সাইজের আলু, যেখানে আলুর স্কিনটাকে ভালো করে ছাড়িয়ে আমি আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার দেখে নিন আলুটাকে আমাদের ঠিক কিভাবে কেটে নিতে হবে। খুবই সহজ। আলুর সাইজ ছোট হলে 1/4, মিডিয়াম হলে 1/6 আর বড় হলে 1/8-এ আলুগুলোকে আমাদের কেটে নিতে হবে। তো ফাইনালি আলুগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে এবার নেক্সট একটা কড়াইতে আমি দিয়ে দিলাম 100 মিলির মতন সর্ষের তেল। এখানে তেলের পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের মন মতন ব্যবহার করবেন। তো মিডিয়াম টু হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এবার এই স্টেজে এসে আমি দিয়ে দেব কেটে রাখা আলুগুলোকে। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে ফ্রাই করে নেব। আর আলুগুলোকে ততক্ষণ পর্যন্ত ফ্রাই করে নেব যতক্ষণ না আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে আসছে। তাও মোটামুটি আলুগুলোকে আমরা ফ্রাই করে নেব 70%-এর মতন। আর ফাইনালি আলুর মধ্যে একটা হালকা গোল্ডেন কালার চলে এলেই আমাদেরকে অ্যাড করে নিতে হবে খুব অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। আর তারপর হলুদটা ভালো করে মিশিয়ে নিলেই দেখবেন আলুর মধ্যে একটা সুন্দর কালার চলে আসবে। এবার ঠিক এই স্টেজেই আলুগুলোকে তুলে রেখে দিন একটা ডিশের মধ্যে। প্রথম ব্যাচে আলুগুলোকে ফ্রাই করে নেওয়া হয়ে গেলে এবার সেকেন্ড ব্যাচে আলু ফ্রাই করে নেওয়ার পর আমরা ওই তেলেই ফ্রাই করে নেব আগে থেকে 80% বয়েল করে রাখা এঁচোড়টা। আর এঁচোড় ফ্রাই করার সময়ও আমি ফ্লেমটাকে রেখেছি মিডিয়াম টু হাইতে। যেহেতু এঁচোড় ফ্রাই করতে একটু বেশি সময় লাগে, তাই একটু সময় নিয়ে এঁচোড়টাকে ফ্রাই করবেন। আর ততক্ষণ পর্যন্ত এঁচোড়টা আমাদের ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না এঁচোড়ের মধ্যে একটা হালকা লালচে কালার চলে আসছে। কারণ এঁচোড় যত ভালো করে ফ্রাই করে রান্না করা হবে ততই কিন্তু রেসিপির টেস্ট ভালো আসবে। তো দেখুন এঁচোড়ের মধ্যে কিন্তু একটা হালকা লালচে কালার চলে এসেছে। এবার তাই এঁচোড়গুলোকে আমি তুলে রেখে দেব ওই একই ডিশের মধ্যে। আর এই সম্পূর্ণ এঁচোড়টা ফ্রাই করতে আমার সময় লেগেছে মিনিমাম 10 মিনিট। এবার নেক্সট আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আর তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিলাম দুটো রাফলি চপ করে রাখা মিডিয়াম সাইজের টমেটো, 1 চা চামচ গোটা জিরে, ঝালের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুসারে শুকনো লঙ্কা, 1 চা চামচ পরিমাণে
ধনে পাউডার, 4 টুকরো আদার স্লাইস, নেক্সট অ্যাড করব স্বাদ অনুসারে রেগুলার সল্ট, রঙের জন্য অ্যাড করব 1 চা চামচ পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার ও হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, আর সবশেষে অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে চিনি। এবার খুব অল্প পরিমাণে জল অ্যাড করে এই সবগুলো উপকরণের থেকে একটা স্মুথ ফাইন পেস্ট তৈরি করে নেব। আর তাহলেই নিরামিষ এঁচোড়ের ডালনার জন্য প্রয়োজনীয় মশলার পেস্ট কিন্তু আমাদের একদম রেডি। এবার ফাইনালি গ্রেভির প্রিপারেশন, আর তার জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম 100 মিলির মতন সর্ষের তেল ও সাথে ফ্লেভারের জন্য অ্যাড করলাম 1 চা চামচ পরিমাণে ঘি। এবার মিডিয়াম ফ্লেমে তেল আর ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে ফোড়নে অ্যাড করলাম 2টো তেজপাতা, আর অ্যাড করব হাফ চা চামচ পরিমাণে গোটা সাদা জিরে। এবার লো টু মিডিয়াম ফ্লেমে জাস্ট 10 থেকে 15 সেকেন্ড সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর এবার আমি ঠিক এই পর্যায়ে এসে অ্যাড করে নেব তৈরি করে রাখা মশলার পেস্টটাকে। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু হাইতে রেখে মশলাটা আমাদেরকে খুব ভালো করে কুক করে নিতে হবে, কারণ মশলা কষানোর ওপরেও কিন্তু রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে। তাই চেষ্টা করবেন মশলাটা খুব ভালো করেই কুক করে নেওয়ার। তো এই সম্পূর্ণ মশলাটা কুক করতে কিন্তু আমাদের সময় লাগবে মিনিমাম 7 থেকে 8 মিনিট। আর এই সম্পূর্ণ 7 থেকে 8 মিনিট সময় ধরে মশলাটা কুক করে নেওয়ার পর যখনই দেখবেন মশলার থেকে আস্তে আস্তে অয়েলটা সেপারেট হতে আরম্ভ করেছে আর মশলার কালারটাও আগের তুলনায় একটু চেঞ্জ হয়ে এসেছে, তখনই আমাদের এই পর্যায়ে এসে অ্যাড করে নিতে হবে আগে থেকে ফ্রাই করে রাখা এঁচোড় আর আলুটা। এবার এই এঁচোড় আর আলুটা মশলার সাথে ইভেনলি আমাদেরকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এঁচোড় আর আলুটা অ্যাড করার পর মশলার সাথে এঁচোড় আর আলুটাকে আমাদের কুক করে নিতে হবে আরও 3 থেকে 4 মিনিট। এতে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে এঁচোড় আর আলুর মধ্যে অ্যাবসর্ব করে যাবে। তো এটা কুক করতে করতেই আমি অ্যাড করে নিলাম 100 গ্রাম পরিমাণে ফ্যাটানো টক দই। আর দইটা অ্যাড করার সময় ফ্লেমটাকে কিন্তু অবশ্যই আমাদের মিডিয়ামে রাখতে হবে, কারণ হাই ফ্লেমে যদি দই অ্যাড করা হয় তবে সেক্ষেত্রে দইটা ফেটে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো মশলার সাথে এঁচোড় আর আলুটা কুক করে নেওয়ার পর যখনই দেখবেন এঁচোড় আর আলুর মধ্যে ঠিক এরকম একটা গা মাখা টেক্সচার চলে এসেছে আর অয়েলটাও সেপারেট হতে আরম্ভ করেছে, তখনই এই স্টেজে গ্রেভিটাকে একটু সেমি গ্রেভি করার জন্য আমাদেরকে সবশেষে অ্যাড করতে হবে পরিমাণ মতো গরম জল। আর তারপর ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে সম্পূর্ণ রান্নাটাকে আমাদের কুক হতে দিতে হবে মিনিমাম 10 মিনিট। এবার সম্পূর্ণ 10 মিনিট পর ঢাকনা খুলে এই স্টেজে দেখুন গ্রেভির থেকে কিন্তু অয়েলটা খুব সুন্দরভাবেই রিলিজ করে দিয়েছে। এবার 1 চা চামচের মতন একটু কর্নফ্লাওয়ার জলের মধ্যে গুলে নিয়ে আমাদেরকে এভাবে দিয়ে দিতে হবে। এতে দেখবেন গ্রেভির টেক্সচারটা কিন্তু দারুণ আসবে। ওর সাথে অ্যাড করেছিলাম হাফ চা চামচের মতন এলাচের গুঁড়ো। তো এবারেই কর্নফ্লাওয়ার আর এলাচটা ইভেনলি ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এঁচোড়ের ডালনা কিন্তু একদম রেডি। আর তাই সবশেষে অ্যাড করে নিলাম 2 চা চামচের মতন ঘি। এবার ফাইনালি ঘিটা ভালো করে মিশিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি এঁচোড়ের ডালনা সার্ভ করার জন্য কিন্তু একদম রেডি। তো আশা করছি আমার আজকের এই সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সহজ মনে হয়েছে। আর ভালো লাগলে রেসিপিটি অবশ্যই যে কোনো নিরামিষ দিনে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আশা করছি আপনাদের সকলের ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি তবে আমি এখানেই শেষ করছি। আবার চলে আসব অন্য কোনো এক রেসিপির আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
ধন্যবাদ।